দশম শ্রেণীর ছাত্রীর সাথে ওই স্কুলের প্রধান শিক্ষকের প্রেম। ছাত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি রয়েছে স্কুলের প্রধান শিক্ষকের, আর একটি ছবি রয়েছে সেই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 4 বছরের সম্পর্ক ছিল সেই প্রধান শিক্ষকের সাথে। তাদের মাঝে ফোনে কথা হতো, ভিডিও কলে কথা হতো। ওইভাবে দীর্ঘ 4 বছর ধরে তাদের মাঝে সম্পর্ক চলছিল। এক পর্যায়ে যখন সেই ছাত্রীর মা বাবা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বিষয়টি আস্তে আস্তে আঁচ করতে পারেন, ওই মুহূর্তে ছাত্রীর প্রধান শিক্ষককে ফোন দিয়ে বলেন যে আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে বিয়ে করতে হবে। তখন সেই প্রধান শিক্ষক বলেন, তুমি এটা কি বলো? এই ধরনের কোনো কিছু তো আমাদের মাঝে হয়নি, আমরা তো শুধু ফোনেই কথা বলেছি, ফেস টু ফেস কোনো দিন ওই ধরনের কোনো কিছু হয়নি যে তুমি 3 মাসের অন্তঃসত্ত্বা, তোমাকে কিছু টাকা দিয়ে দিই, তুমি এগুলো থেকে সরে যাও। তখন সেই ছাত্রী বলেন যে না, আমাকে টাকা দিলে হবে না, আমাকে বিয়ে করতে হবে। আর ওইদিকে দেখা যাচ্ছে সেই প্রধান শিক্ষকের ছেলে মেয়ে, স্ত্রী, পুরো সংসার রয়েছে। বেচারা কিভাবে বিয়ে করবে? মস্ফূর্তি করার জন্য সেই দশম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন সেই প্রধান শিক্ষক। এক পর্যায়ে যখন সেই প্রধান শিক্ষক তাকে বিয়ে করছিলেন না, তখন সেই ছাত্রী বললেন যে আমাকে 40 লক্ষ টাকা দিয়ে দিলে আমি ওই পদ থেকে সরে যাব। তখন শিক্ষক তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় সেই ছাত্রী প্রধান শিক্ষককে হুমকি দিতে লাগলেন যে আমি ফেসবুকে সব কিছু ছড়িয়ে দেব, আমার কাছে কল রেকর্ড রয়েছে এবং ভিডিও কল রেকর্ড রয়েছে, তুমি যে আমার সাথে সম্পর্ক করেছ, এতে করে তোমার ইজ্জত সম্মান কিছুই থাকবে না। তারপরও সেই শিক্ষক 40 লক্ষ টাকা দিতে রাজি নয়। সুপ্রিয় দর্শক, আসলে বিষয়টি এলাকাবাসী, পাড়ার প্রতিবেশী সেই মেয়েটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন, আবার অন্যদিকে সেই প্রধান শিক্ষকেরও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এখন আমি বলতে চাই, আপনারাই বলবেন যে আসলে এখানে মেয়েটা কতটুকু দোষী এবং সেই প্রধান শিক্ষক কতটুকু দোষী। এখানে দেখা যাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক হয়ে ওই স্কুলের ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করা কতটুকু যুক্তিযুক্ত, আপনারা এই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং তার কি শাস্তি আপনারা দাবি করেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।